আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে টিপু 13 লঞ্চের কেবিনে, যেটা হচ্ছে সিঙ্গেল এসি কেবিন। এই সিঙ্গেল এসি কেবিনে এবার আপনারা খাবারের দাম কেমন, ক্যান্টিনের খাবারের দাম কেমন, খাবারের মানটি কেমন, সেটি আজকে আপনাদের জানাবো। বিশেষ করে লঞ্চ, বাস বা অন্যান্য বাহনে চললে কিন্তু এরকম আরামে বসে, আসন করে বসে, রুমে বসে বাসার বাড়ির মতো খাবার খেতে পারবেন না। একমাত্র লঞ্চে ভ্রমণ করে এরকম ফিল নিতে পারবেন, আরামদায়ক জার্নিও করতে পারবেন। মানে আপনি যদি মন চায় ক্রিকেটও খেলতে পারবেন, ফুটবলও খেলতে পারবেন লঞ্চের ভিতরে। এই বরিশালের লঞ্চগুলো এত বড় হয়ে থাকে, বিশেষ করে ভোলা এবং বরিশালের লঞ্চগুলো। আর এখন আমি খাবারের মান টেস্ট করব এবং খাবারের দাম কেমন সেটা আজকে আপনাদের জানাবো। তো প্রথমেই ভাত নিচ্ছি। ভাতের দাম হচ্ছে আপনার 40 টাকা, এই এক বোল ভাতের দাম। আর দেখেন তারা সার্ভ করে, যারা ক্যান্টিন বয় রয়েছে তারা ভালোভাবে সার্ভ করে দেয়। এবং আমি যেহেতু ভিডিও আপনাদের করছি, এই জন্য আমি সার্ভ করতেছি। আর যারা ক্যান্টিন বয় রয়েছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং তাদের পরিধান করার কাপড় একই রঙের থাকে। এবং এই যে মাছ তো রয়েছে পুরো টাটকা নদীর মাছ, এগুলো কিন্তু আপনার সামুদ্রিক মাছ নয়, এটা হচ্ছে নদীর, মেঘনা নদীর মাছ। আর এটার দাম হচ্ছে 180 টাকা, আর মুরগির দাম হচ্ছে 170 টাকা, সে তুলনায় 20 টাকা বেশি মুরগির দামটা। এবং ডাল ভুনা আপনার দাম হচ্ছে 40 টাকা, ভাত হচ্ছে 40 টাকা, 180 টাকা হচ্ছে পোয়া মাছ এবং 40 টাকা হচ্ছে ডাল ভুনা। ডাল চচ্চড়িটা অনেক মজা, সবসময় প্রায় খাই, এই যে অগ্রিম আপনাকে বলে রাখলাম। তাই আমি একটু জাল চচ্চড়িটা একটু নিয়ে দেখি এবং খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ডাল চচ্চড়িটা এবং ভাতটাও সে তুলনায় অনেক ভালো। অন্যান্য লঞ্চে ভ্রমণ করে থেকে আমাদের বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার অন্যতম স্পিড মাস্টার লঞ্চ টিপু 13 লঞ্চের খাবার। এখন আমি মাছ খাবো, আমি মুরগি খাবো না। যেহেতু ঢাকা শহরে থাকি, ফরমালিন যুক্ত যে খাবারগুলো রয়েছে, মানে ওষুধ দেওয়া, সে খাবারগুলো খাওয়া হয়ে থাকে। এই কারণে আমি মাছটাই বেছে নিই লঞ্চে গেলে। আর লঞ্চে গেলে একেবারে অ্যাকুরেট নদীর মাছ পাওয়া যায়। দেখেন যে নদীর মাছ, একবার টাটকা মাছ বোঝা যাচ্ছে। এটা খেয়ে দেখবো কেমন লাগে। আর অবশ্যই কাটা বেছে নিয়ে খাবেন। এবং এই মাছটা হচ্ছে দেখা যাচ্ছে টমেটো দিয়ে চচ্চড়ি করছে। হ্যাঁ, অসাধারণ। তো আপনারা যারা খাবেন আপনাদের টাকা উসুল হয়ে যাবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করি যার উসিলায় মানে খাচ্ছি আল্লাহ তাআলা, যিনি আমাকে, যার রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। নদী পথেও ভ্রমণ করেও নদী পথে চলতি পথে খাবার খাচ্ছি, যে খাবার একমাত্র ফিল লঞ্চের মতো অনুভূতি। লঞ্চে নামাজ পড়া মজা আলাদা, অন্যরকম অনুভূতি। যারা লঞ্চে নামাজ পড়ে, মানে লঞ্চের নামাজের স্থানটাও আলাদা। তারপর লঞ্চে আপনার সব কিছুই রয়েছে। আপনার ফার্মেসি রয়েছে, তারপর হচ্ছে লিফট রয়েছে, তারপর হচ্ছে আপনার খেলার জন্য জায়গা রয়েছে, শিশুদের পার্ক রয়েছে লঞ্চের ভিতরে, অল এভরিথিং সব কিছু রয়েছে। তো সে তুলনায় হচ্ছে 260 টাকা জনপ্রতি আপনাদের খাবার পড়বে। আর এরকম আরামদায়ক জার্নি একমাত্র লঞ্চে, বাংলাদেশে একমাত্র আরামদায়ক জার্নি হচ্ছে লঞ্চে হয়ে থাকে। আর যারা লঞ্চে ঢাকা থেকে ভোলা চরফেশনে যান, তাদের কেবিন ভাড়া হচ্ছে, সিঙ্গেল কেবিন হচ্ছে 1200 টাকা, এসি। আর নন এসি হচ্ছে 1000 টাকা। সর্বোচ্চ কেবিন ভাড়া হচ্ছে 6000 টাকা। সেমি ভিআইপি হচ্ছে 4000 টাকা এবং একেবারে যে ভিআইপি কম সেটা হচ্ছে 4000 টাকা। আর সেমি ভিআইপি হচ্ছে 5000 টাকা। আর মাশাআল্লাহ মানে খানা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যারা খেতে চান তাদের জনপ্রতি গুনতে হচ্ছে 260 টাকা করে টিপু 13 লঞ্চের ক্যান্টিন। আর ক্যান্টিনের নিচেও হোটেলে খাবার আছে, সেখান থেকেও খেতে পারেন। যেসব মন চায় চা খেতে পারবেন, যেসব মন চায় যা কিছু খেতে মন চায় সব কিছুই খেতে পারবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।